দেখবো এটা আমরা কিভাবে উইথড্র দেবো। আমাদের এতদিন ধরে মাইনিং করলাম, এতদিন ধরে কষ্ট করলাম, 3-4 মাস 5-6 মাস ধরে আমরা চালাইছি হামিস্টারটা, সেটার প্রতিফলন আমরা 26 তারিখে পাবো। তো 26 তারিখে পাওয়ার আগে আমাদের কয়েকটা কাজ করতে হবে, সেই কাজগুলো না করলে কিন্তু আমরা পাবো না। তো প্রথমে যদি সবার আগে আমরা যদি এয়ারড্রপের উপরে ক্লিক করি, এয়ারড্রপের ক্লিক করলে এখানে লেখা থাকবে উইথড্রয়াল। তো উইথড্রর উপরে ক্লিক করলে আমাদের এখানে দেখো বাইন্যান্স বা OKX, তারপর বাইবিট, তারপর টেলিগ্রাম, ঠিক আছে। তারপর হচ্ছে EBI, এটা এক্সচেঞ্জার, এটা বাংলাদেশের জন্য না, ওটা অন্যান্য এক্সচেঞ্জের জন্য, ওটা বাদ দিলাম। তারপর হচ্ছে ওয়ান চেন ট্রানজাকশন, ওয়ান চেন ট্রানজাকশনের মধ্যে পরে হচ্ছে মনে করো যে টন কিপার বা বিভিন্ন টন ওয়ালেট যেগুলোর মধ্যে পড়ে সেটা হচ্ছে ওয়ান চেন। তো আমরা মূলত এর আগে যখন আর কি আমরা প্রথম একটা ভিডিও দিই, সেখানে আমি বলছিলাম যে এখানে আমাদের টন কিপারটা কানেক্ট করা লাগবে। তো টন কিপার সবাই আমরা কানেক্ট করছি। তো টন কিপার কানেক্ট করার জন্য আমাদের এখানে টিক চিহ্ন দেওয়া আছে, কারণ আমাদের এটা টিক চিহ্ন দেওয়ার কারণ হলো আমাদের এখানে উইথড্রটা বর্তমানে টনকিপারে আছে। তো এটা আমরা সবার আগে ডিসকানেক্ট করব, ঠিক আছে। ডিসকানেক্ট করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু আর ওয়ান চেন ট্রানজাকশন করব না, যার কারণে আমরা এখন মূলত এই তিনটা এক্সচেঞ্জারে আমরা নিব, ঠিক আছে। তো তিনটা এক্সচেঞ্জারে নেওয়ার জন্য আমাদের যে এখানে কানেক্ট করা আছে, তো এটা যদি কানেক্ট করা থাকে তাহলে এখানে কোনো আমাদের নিবে না, ঠিক আছে। তো এইটা নেওয়ার জন্য আমাদেরকে এটা আগে ডিসকানেক্ট করতে হবে। তো ডিসকানেক্ট করার জন্য কথাগুলো বুঝিয়ে সবাই, এটা ডিসকানেক্ট করতে হবে। এটা ডিসকানেক্ট করবো কীভাবে? তো ডিসকানেক্ট করার জন্য আমাদের রিসেট উইথড্রল অপারেশন, ঠিক আছে। তো এইটা উপরে ক্লিক করলে, এটার উপর ক্লিক করে রেজিস্টার অ্যান্ড চয়েস এনাদার অপশন, ঠিক আছে। তো আমরা যদি এটার উপরে যদি ক্লিক করে, তো আমি দিচ্ছি, আপনারাও দেবেন সবাই। তো আমি দিলাম, দেওয়ার পরে ওকের উপর ক্লিক করেন। ওকের উপর ক্লিক করার পরে দেখো আমাদের এখানে কোনো এটা ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো মূলত এখন যদি কেউ যদি আমার প্রশ্ন করে যে ভাই আমি ভুল করে টেলিগ্রামে নিছি বা আরও অন্যান্য কোনো এক্সচেঞ্জারে নিছি, তো সাপোজ নিচ্ছি তো অনেকেই জানি, তাই না। তো নেওয়ার পরে তোমাদের যদি মনে সন্দেহ থাকে যে না আমি বাইবিটে থেকে আমি এখন এক্সচেঞ্জার চেঞ্জ করবো, তো সেক্ষেত্রে আবার যেভাবে দেখালাম সেভাবে করলে ওটা এক্সচেঞ্জারটা চেঞ্জ করার করবে, কাজ করবে, ঠিক আছে। তো মূলত দেখো আমার কোনো এখানে কোনো টিক চিহ্ন কোনো নাই। তোমার যদি সেরকম টিক চিহ্ন উঠে থাকে এই পাশে ডান পাশে, তো তোমরা বুঝে নিবা তো তোমাদের ওয়ালেটটা কানেক্ট আছে। তো ওয়ালেটটা কানেক্ট যদি থাকে তাহলে প্রথমে ওটা আর কি তোমরা ডিসকানেক্ট করে নিবা। ডিসকানেক্ট করা হলে তোমরা যখন বাইন্যান্সে নিতে চাও, তাহলে বাইন্যান্সে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন লাগবে। অ্যাকাউন্টটা তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট যদি থাকে সেখানে তোমাদের কেওয়াইসি করা লাগবে বাইন্যান্সের ভিতরে। যদি কেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রে তোমরা ওখানে কেওয়াইসিটা ভেরিফিকেশন করে নিবা। যদি তোমরা না করো, পরবর্তী সময় তোমাদের উইথড্রল দিতে বা ট্রেড করতে বা অন্যান্য সময় তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। যার কারণে বলতেছি তোমাদের অ্যাকাউন্টে যদি ভেরিফিকেশন না করা থাকে আইডি কার্ড দিয়ে, সেটা তোমরা করে নেবা নিজ জাতি। তো তারপরে আমরা বাইন্যান্সে যদি এখন যাই, আমি যেহেতু বাইন্যান্সে উইথড্র নেব, তো বাইন্যান্সে উইথড্র নেওয়ার জন্য এখানে আমাদের ইয়েস আই হ্যাভ ইট লেখা থাকবে। তো এখানে আমরা ক্লিক করব। এটার উপর দেওয়ার পরে এখানে দেখো, এখানে বলছে কি আগে এটা বুঝতে হবে, ঠিক আছে। 21 সেপ্টেম্বর ওয়ান চেন ডিপোজিট, এটা হচ্ছে ক্লোজ, মানে এক কথায় যারা হচ্ছে ওয়ান চেন আমরা যে ছিলাম টনকিপারে, তো ওটা আর কি 21 তারিখ পর্যন্ত ওটার ডিপোজিট অপশনটা ক্লোজ হয়ে যাবে, ওটা আর ডিপোজিট হবে না। তারপরে লেখছে কি সেপ্টেম্বর 24 বাইন্যান্স কনফার্মেশন, মানে সেপ্টেম্বর 24 তারিখে বাইন্যান্সের আমাদের অপশনগুলোর ভিতরে যদি আমরা যদি এটা করে না থাকি, মানে এখানে ডিপোজিট অপশনটা এগুলো যদি কমপ্লিট না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা করতে হবে। তারপর যদি আমরা করতে যাই তাহলে অনেক ঝামেলা হতে পারে, ঠিক আছে। তো যেহেতু আমরা এখন করব, সেই জন্য আমাদের হামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে, তারপর মেমো আইডি কার্ড লাগবে, ঠিক আছে। আমার মেমো আর ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো সেটা আমরা এখন বাইন্যান্সে গেলে দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম বাইন্যান্সে যাচ্ছি। বাইন্যান্সে যাওয়ার পরে এই যে আমার এটা বাইন্যান্স অ্যাকাউন্ট। তো বাইন্যান্সে আসার পরে তোমাদের সর্বপ্রথমে এখানে থাকবে হোম পেজ থাকবে, ঠিক আছে। এইভাবে এখানে থাকবে অনেকগুলো, তোমার এখানে যদি থাকে তো এখানে থাকার পরে এখানে দেখবা যে ওয়ালেট নামে একটা অপশন থাকবে। ওয়ালেটে যাবো, ওয়ালেটে যাওয়ার পরে এখানে ডিপোজিট নামে যে একটা অপশন থাকে, তো ডিপোজিটে সবার প্রথমে ক্লিক করতে হবে। তো ডিপোজিটের অপশনে ক্লিক করার উপরে দেখো সার্চ বক্স লেখা থাকবে। তো সার্চিংয়ের এখানে আমরা ক্লিক করবো, যেটা হামস্টারের টোকেনের নাম। হামস্টার লেখলে কোনো হবে না, তো হামস্টারের নির্দিষ্ট টোকেনের নাম হবে SMSTR, ঠিক আছে, হামস্টার যে সংক্ষিপ্ত নাম। তো এটার নাম লেখার পরে এখানে একটা লোগো চিহ্ন আসবে হামস্টারের, নিচে লেখা থাকবে হামস্টার কনভার্ট। যদি এটা আসে তাহলে তোমরা মনে করবা যে এটা হচ্ছে রিয়েল। তোর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান টন কয়েন, মানে হচ্ছে টেলিগ্রামটা টন প্রজেক্ট, তো এটা হচ্ছে টন কয়েন যদি থাকে তাহলে মনে করবা যেটা কনফার্ম, ঠিক আছে। তো
তো টন কয়েনের উপর ক্লিক করলাম। টনের উপর ক্লিক করার পরে এখানে ওকে লেখা থাকবে, ওকের উপর ক্লিক করব। তো এখানে দেখো, এখানে ওকের উপর ক্লিক করার পরে এখানে দেখো এই যে ডিপোজিট অ্যাড্রেস এবং কি হামিস্টার মেমো। তো এই মূলত দুটোই আমাদের লাগবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব। কপি করার জন্য এই সাইডে যে এই যে এইগুলো এরো চিহ্ন দেখা যায়, তো এটার উপর ক্লিক করলে মূলত এটা অ্যাড্রেসটা কপি হয়ে যায়। তো কপি হয়ে গেল। কপি হওয়ার পরে যেহেতু এখানে ডিপোজিট প্রথমে একটু করে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলছে, তো এরপর সর্বপ্রথম আমরা ডিপোজিট অ্যাড্রেসটা দিব। দেওয়ার পর এখানে বলছে কি মেমো আইডি। তো মেমো আইডি নেওয়ার জন্য আমাদের আবার বাইন্যান্সে যেতে হবে। বাইন্যান্সে যাওয়ার পরে মেমো আইডি হচ্ছে এইটা, তো এটা আবার কপি করতে হবে। কপি করার পরে আমরা আবার মেমো আইডিটা দিব। মেমো আইডি দিলাম। তারপর যা আছে তাই এখানে দেওয়ার পরে সেভ অ্যান্ড চয়েস, তো এইটার উপর ক্লিক করব। আমার সব কিছু ঠিক আছে, যার কারণে আমি ক্লিক করলাম। তারপর উইল ডান দেখা দেবে। তারপর থ্যাংক ইউ, মূলত আমাদের হয়ে গেছে। আর দেখো আমার কোনো এখানে অ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। এই যে আমি এখন সিম্পল টেক করার চিহ্ন দেবো। এখন যদি দেখি, দেখো আমার কোনো এর আগে এখন তো এই জায়গা ছিল ওয়ান চেন, এই জায়গা ছিল ঠিক ছিল, এখন কোনো বাইন্যান্সে চলে গেছে। তো মূলত তোমরা এইভাবেই বাইন্যান্সে করে নিবা, যাদের একটু প্রবলেম হবে নতুন অবস্থায়। তো তোমাদের যদি খুবই প্রবলেম হয় তো সরাসরি গ্রুপে যারা এডমিন আছে তাদের সাথে যোগাযোগ করে নিবা একান্তভাবে, যদি না পারো তাহলে। আর যদি পারো তাহলে তো আর কোনো কথা নাই, যদি না পারো তাহলে অবশ্যই এডমিনের সহযোগিতা নিয়ে তোমরা কাজ করবা, ঠিক আছে। কারণ এতদিন ধরে মাইনিং করলাম 5-6 মাস ধরে, যদি আমার পেমেন্টটা শেষ পর্যন্ত না পাই তাহলে অনেক একটা দুঃখের বিষয়, ঠিক আছে। তখন মূলত আমি তোমাদের প্রাইস প্রোডাকশনটা দেখাই দিই কেমন হতে পারে। তো প্রাইসটা তেমন একটা দাম হবে না, তো যদিও দাম না হয়, তো যদি আমাদেরকে সাপোজ সবাই এর জন্য যদি মনে করো যে 50,000 করে টোকেন দেয়, ঠিক আছে, নর্মাল ইউজারকে 50,000 টোকেন দেয়, তোমরা সরাসরি গুণ করো 0.01 দিয়ে। সর্বনিম্ন একটা ইউজারের $500 পর্যন্ত ইনকাম হতে পারে, এটা আমি তোমাদের বলে দিলাম। এটা হচ্ছে গ্যারেন্টি, মানে যদি আমি বলি 0.01, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এর থেকে উপরে যেতে পারে, এটা পরবর্তী হিসাবে। তো আপাতত এই প্রাইসটাই বললাম, ঠিক আছে, এটা হতে পারে। তো আশা করি তোমার বুঝতে সবাই। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই গ্রুপে মেসেজ দিয়ে তোমরা জানিয়ে দিবা, ঠিক আছে। তো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবা আর নিয়মিতভাবে কাজ করে যাও, ঠিক আছে।